হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। গয়না বক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। চলে আসলাম লাইভে। জাস্ট কিছুক্ষণ আগে মাগরিবের সময় একটা পোস্ট করেছে যে 20 মিনিটের মধ্যে লাইভে আসছি ইনশাআল্লাহ, কারণ একটা খুবই সুন্দর কোয়ার্স এসেছে যেটা আমি পরে আছি। সো খুব সুন্দর একটা প্রাইজের মধ্যে, খুবই সুন্দর একটা প্রাইজের মধ্যে অনেক কাজ করা একটা সুন্দর একটা কোয়ার্স এখন দেখিয়ে দেবো। হ্যাঁ আপু, হাই হ্যালো উম্মি শেখ, কেমন আছেন? উর্মি উম্মি দেখতে পাচ্ছিলাম আমি। আচ্ছা জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সো আজকে হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম যে খুব সুন্দর একটা কোয়ার্স এসেছে, আমি একটু পিছাই। সো অনেক কাজওয়ালা অনেক সুন্দর একটা কোয়ার্স এসেছে। হ্যাঁ সো আমি যেটা পরে আছি সেটা খুবই সুন্দর একটা ভিসকস সিল্কের মধ্যে হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ সো খুবই সুন্দর একটা কোয়ার্স, হাতের মধ্যে এমব্রয়ডারি করা আছে, নিচের দিকে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, প্যান্ট এমব্রয়ডারি করা আছে। তো সুন্দর একটা প্যান্ট জামা ফুল এমব্রয়ডারি করা একটা কোর্স আপনারা পেয়ে যাচ্ছেন। এটার সাথে ফ্লোরাল একটা স্কার্ফ নিয়ে নেবেন অথবা এক কালার একটা স্কার্ফ নিয়ে নেবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। অলরেডি দেখতে পাচ্ছি 219 জন জয়েন করে ফেলেছেন। আমি একদমই বেশি সময় নিব না, খুব তাড়াতাড়ি ড্রেসের ডিটেলসটা আমি বলে দেবো আপনাদেরকে, যাতে করে আপনারা সুন্দর এই কোর্সটা দেখে অর্ডার করে ফেলতে পারেন। সো সবার প্রথমে যদি আমি বলি হ্যালো হাই, সো যারা হাই হ্যালো করছেন হ্যালো হ্যালো আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ পাঙ্গর। সো আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন সবাই ভালো আছেন। হ্যাঁ সো আমি 279 ওকে, 27291 ওকে ওকে ডান। তাহলে আমি শুরু করে ফেলি। হ্যাঁ অনেকদিন পর দেখলাম আপুকে। আরে সোনা কেমন আছেন টুম্পা আপু? হেলো টু আরহু বেবি ফর ইস নিউ ক্লাস। হ্যাঁ ও খুব এক্সাইটেড, আসে অনেক বাজে। মা কালকে থেকে তো ক্লাস না, আমি স্কুলে যেতে চাই, স্কুলে যেতে পারি, অনেকদিন পর স্কুল খুলছে না। সো পাকিস্তান নো, দিস ইজ আওয়ার প্রোডাকশন। আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর, জি অনেক সুন্দর। প্রাইসটা আজকে খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবেন আপু। আমাদের কস্টিং যেরকম পড়েছে সেরকম একটা প্রাইসের মধ্যে। নর্মালি আমি ভেবেছিলাম কস্ট করার আগে যে এটা মনে হয় 2200 টাকাই পড়বে, কিন্তু 2200 টাকা না। আজকে আমি দাম বলে দিয়ে আগে আপু, কাজ আজকে দামটা অবিশ্বাস্য। আজকে আপনারা এটা পেয়ে যাবেন 2000 টাকায়। হ্যাঁ সো আমাদের কস্টিংটা আলহামদুলিল্লাহ যেহেতু 2000 টাকার মধ্যে হয়ে গিয়েছে, সো আমরা এটার কস্টিং রেখেছি 2000 টাকা, যাতে করে একটা খুব সুন্দর প্রাইসের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে সো খুবই সুন্দর একটা কোয়ার্স আমি পড়েছি, দেখতেই পাচ্ছেন। সবচেয়ে বড় কথা এটার হচ্ছে যে প্রিন্টটা আছে ফ্লোরাল, ফ্লোরাল এমনি ভালো লাগে। আচ্ছা এটার কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা বার্গেন্ডি পার্পল কালারের মধ্যে। হ্যাঁ সো বার্গেন্ডি পার্পলের মধ্যে পুরোটা খুবই সুন্দর করে ফ্লোরাল পাচ্ছে। সো স্লিভসের মধ্যে দেখেন অর্গানজার মধ্যে এখানে এমব্রয়ডারি করে প্যানেল বসানো আছে। সেম জিনিসটা হচ্ছে গিয়ে ড্রেসের দেখা যাচ্ছে। সো সেম ড্রেস জিনিসটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে করা আছে, প্লাস হচ্ছে গিয়ে প্যান্টের নিচেও করা আছে। এটা হচ্ছে একটা ফ্রি সাইজের একটা কোয়ার্স। হ্যাঁ যেটা আপনারা 38 থেকে শুরু করে 46 এই পর্যন্ত বডি সাইজে সবাই পড়তে পারবেন। আরেকটা জিনিস আমি বলে রাখি আপু, আমি যেমন নর্মালি 38 পড়ি, বাট এই ধরনের কোয়ার্স গুলো আপু আমি কখনোই মানে চাপাই না। হ্যাঁ আমার কাছে একটু লুজ প্যাটার্ন ভালো লাগে। এটা হতে পারে আমার বয়সের জন্য, এটা হতে পারে আমি এই স্টাইলটাতে কমফোর্টেবল, বাট যদি কেউ মনে করেন যে আমি একটু হালকা চাপিয়ে নিবো, আপনারা হালকা চাপিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে সো আমাকে দিয়ে দাও। সো এটা হচ্ছে 38 থেকে 46 বডি সাইজে সবাই আপনারা খুব সুন্দর করে এটা পড়তে পারবেন। সো আমি প্রথমে দেখাই, এটার মধ্যে একটা লাইট একটা বোট গলা করে করা আছে। হ্যাঁ সো একটা বোট গলার উপরে, বোট নেকের উপরে মাঝখানে কাট করে এখানে বাটন সেট করা আছে। কাপড়টাই আপনাদের খুব পছন্দ হবে, ফ্লোরাল যে কাপড়টা দিয়েছে। সো ফ্লোরাল কাপড়টা হচ্ছে খুবই সুন্দর একটা একদম ডিপ পার্পল, মানে কি বলে বার্গেন্ডি পার্পল যে কালারটা আছে, সেই বার্গেন্ডি পার্পলের উপরে দেখেন কাপড়টা কি সুন্দর না। সো এটার উপরে করা আছে স্লিভসের মধ্যে, যেটা আমি দেখালাম আমার স্লিভসটা যেরকম করে পড়বে। কাটওয়ার্ক তো করা আছেই, সাথে হচ্ছে মানে অর্গানজার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারিটা বসানো আছে। হ্যাঁ সো এটার সাথে হচ্ছে গিয়ে ড্রেসের নিচে আপনারা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন সেম জিনিসটা আপু। হ্যাঁ ডাবল লেয়ার করে এটা হচ্ছে অর্গানজার উপরে লেজ ওয়ার্ক করে তারপরে এটার মধ্যে এটাকে পুট করা হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমি যে কোর্সটা পরে আছি, এটা হচ্ছে সেই কোর্সটা। প্রাইস হচ্ছে কি এটা মাত্র 2000 টাকা। সো এটা হচ্ছে ভিসকস সিল্কের মধ্যে পেয়ে যাবেন, এবং এটার প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে একটু দেখাই। সেম কোর্স যেহেতু, সো ড্রেসের যে কাপড়টা পাচ্ছেন সেই কাপড়ে আপনারা প্যান্টটা পেয়ে যাচ্ছেন। এবং প্যান্টটাও হচ্ছে গিয়ে শুধু সিম্পল রাখা হয় না, প্যান্টের নিচেও খুবই সুন্দর করে একটু ডিভাইডার স্টাইল করা হয়েছে। এখন যেহেতু ডিভাইডার স্টাইল খুব চলছে, হ্যাঁ একটু স্ট্রেইট ডিভাইডার যেটা আছে সেই স্টাইলটা যেহেতু খুব চলছে, সো এরকম ডিভাইডার স্টাইল রেখে প্যান্টের নিচেও খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে। হ্যাঁ আচ্ছা আপু ট্রাস্ট মি, আজকে ভোরের দিকে আপনাকে স্বপ্নে দেখেছি যে আপনার সাথে দেখা হয়েছে আমার। আমি বিডিতে আসলে ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ আপু। আরে আমাকে স্বপ্নে দেখছে আপু। আমার মন খারাপ থাকলে আপনার লাইভ দেখলে ভালো লাগে। আরে পাখি বলছে আচ্ছা। আরে সোনা থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী আপু। জি আপু পার্টি ড্রেসের লাইভ কবে করবো আপু? আবার ইনশাল্লাহ কালকে। হ্যাঁ আপু কটন না, ভিসকস সিল্কের মধ্যে মজা। হ্যাঁ আপু ম্যাটেরিয়াল হচ্ছে ভিসকস সিল্ক, এটা সিল্কের মধ্যে বা পরে একদম মজা পাবেন কটনের মতো, বাট সিল্কের কিন্তু আলাদা একটা শাইন থাকে। সেটা পরে যেই মজাটা পাবেন। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে এটা কাপড়টা মানে ভিসকস সিল্ক, বাট এটার লুক অ্যান্ড ফিল দিবে হচ্ছে আপনার একদম কটনের, খুবই মজা পাবেন পরে,
খুবই মজা পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমি যে কোর্সটা পরে আছি, নতুন এসেছে আমাদের, প্রাইস হচ্ছে 2000 টাকা। আমি আবারও বলে দিই, এটা হচ্ছে ফ্রি সাইজ, 38 থেকে 46 সবাই পড়তে পারবেন। যদি মনে করেন যে চাপাবেন তাহলে একটু অল্টার করে নেবেন। লম্বা আপু এই যে দেখেন, আমি আপনাদেরকে দূরে গিয়ে দেখাই। সো যারা লেন্থের মধ্যে খুঁজেন, মজা মেরে ইউজ করতে পারবেন, কাজ লেন্থ পেয়ে যাবেন 44++। হ্যাঁ, লেন্থ পেয়ে যাবেন 44++। ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর। এটা হচ্ছে খুবই সুন্দর একটা কোয়ার্স, যেটা আপনারা সুপার বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। আমি তো বলবো সুপার বাজেটই অবশ্যই। হ্যাঁ আচ্ছা, তোমার কি মন খারাপ না শরীর খারাপ? না রে, একটু শরীরটা খারাপ, মন খারাপ তো নাই, বাট হচ্ছে গিয়ে শরীর খারাপ। আর আজকে সারাদিন আমার অনেক ধকল গেছে। আচ্ছা, লম্বা আছে আপু 44++। হ্যাঁ আপু, নোটিফিকেশন পাই না কেন? আমি কোর্সটা নিতে চাই, প্লিজ অবশ্যই জাস্ট স্ক্রিনশটটা নেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আর নোটিফিকেশনের জন্য আপু যেটা করবেন, সেটা আমার এন্ড থেকে আসলে কিছু করার নেই। আপনাকে যেটা করতে হবে, আপনার আমাদের পেজে যাবেন, আপনার আইডি থেকে গয়না বাক্সে গিয়ে যে সেটিংস আছে সেখানে আপু, ওখানে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে নোটিফিকেশনটা আবার অফ অন করে নেবেন। হ্যাঁ, নোটিফিকেশন অন করে দেবেন ফর এভরি পোস্ট নাকি যেন একটা অপশন আছে, ওটা করে দেবেন, ওটা করলেই হয়ে যাবে। আচ্ছা আপু, মনে আমার কোনো কিছু বুকিং হচ্ছে না কেন? মনে হয় আপু মিস হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার কথা শুধু শুনতে ইচ্ছা করে, এত এত ভালো লাগে, এত ভালো লাগে। আচ্ছা আপু, প্লিজ ফিল্ম আ টিউটোরিয়াল অন হাউ ইউ কার্ল ইয়ার হেয়ার। আর কিছু, আমি আমার ড্রেসের লাইভ করে কুল পাইতেছি না, শাড়ির লাইভ শুরুই করতে পারতেছি না, আবার বলে চুল বলে কার্লের আমি ভিডিও করবো, শেষ আমি। 100 ঘন্টা ইউটিউবে ভিডিও আছে হাউ টু কার্ল ইউর হেয়ার। হ্যাঁ, সো ফ্ল্যাট আয়রন দিয়ে, কার্লার দিয়ে, সো 100 ঘন্টা ভিডিও পাবেন। টুম্পা ফেরদৌসের ভিডিও না গেলেও হবে, কোনো সমস্যা নেই। ইউ উইল গেট লটস অফ টিউটোরিয়াল, ইউ নো, অনেক আছে। আচ্ছা আপু, কোনো কালার আছে? নশো না, আমরা খুব সিলেক্টিভ করি। আচ্ছা আপু, একটা গয়না রিকোয়েস্ট করেছিলাম ইনবক্সে, ওকে আপু পেজে একটু দিয়ে রাখেন, ইনশাল্লাহ আজকে মনে হয় রিপ্লাই গয়নাটা আপু নাও পেতে পারেন, কালকে ইনশাল্লাহ দেখে দিবে। হ্যাঁ আপু, সাইজ কত আছে? ফ্রি সাইজ, একদম 38 থেকে 46 যারা আছেন সবাই পড়তে পারবেন। বাট যারা 38 বা 40 সাইজে যদি মনে করেন হালকা চাপিয়ে নেবেন, দে ক্যান অল্টার ইট। বাট আমি নর্মালি আমি 38 পড়ি, বাট আমি নর্মালি চাপাই না, কাজ এগুলো স্ট্রেট প্যাটার্নের হয়। সো আমার কাছে একটু লুজ প্যাটার্ন, একটু পাকিস্তানি স্টাইলটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, ক্যারি করতে এভাবে। সো আই রিয়েলি মানে ডু ফিল লাইক এভাবে ক্যারি করি। সো আমি চাপাই না আসলে। বাট আপনারা যদি মনে করেন যে হালকা আপনারা লাইট একটু চাপাতে চান, দেন ডু ইট, কোনো সমস্যা নেই। ওকে, সো এই হচ্ছে কি মডেল সেল কাজরাক শাড়ি আসছে। কবে যে কি লাইভ করবো আপু, মিলাইতে পারতেছি না লাইভ। হ্যাঁ, সো বাট করে দেবো। কেন শর্মী আপু, আপনার ফোনের মধ্যে নেট থাকবে না? ফোনের মধ্যে আপনার নেট থাকবে না? আচ্ছা, সো শাড়ি তো আপু দেখাবোই মনে হয়, ওই সময়গুলোতে মনে হয় তো লাইভ পড়বে। আচ্ছা, ঘিচা কালামকারি শাড়ি আসছে, ঘিচা কালামকারিও আসছে আপু, এই যে বলতেছে ওরা বস্তা কাটছে তো ওরা জানে। আচ্ছা, সো আপু তোমার হেয়ার কাট কি দিয়েছো? সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে লিয়াস বিউটি বক্স থেকে সিগনেচার হেয়ার কাট ওদের। হ্যাঁ, ওদের একটা কাস্টমাইজ সিগনেচার হেয়ার কাট আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার ফেসের সাথে আপনার সুন্দর করে যা এরকম করে যা যা কাট যেখানে যেখানে লাগে কেটে দেয় ওরা। কলকাতায় ডেলিভারি হবে না শোনা, আই এম সো সরি, আমাদের শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ডেলিভারি। আপনার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি বাংলাদেশে থাকলে তার কাছে নিতে পারেন, সে আপনাকে পৌঁছে দিবে। ঠিক আছে, আর এখন তো ভিসা পাচ্ছি না আমরা ইন্ডিয়ায় যে আমরা গিয়ে দিয়ে আসবো, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, আপনি অ্যান্স দাও, এতটুকুই দেখছি, এরপর আর কোনো কিছু দেখি নাই। আচ্ছা, ইয়াস ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ রোজা, থ্যাংক ইউ আপু। টুকের ব্রাউন জয়পুরি কুর্তি প্লিজ রিস্টক করো আপু, এটা আসতে সময় লাগবে। হ্যাঁ আচ্ছা আপু, আজকাল আপনাকে খুব বেশি একটা লাইভে দেখা যায় না, আপনি কোথায় থাকেন কোনো খোঁজ খবর পাই না কেন? যখন লাইভ থাকে তখন তো চলে আসি আপু। এই যে মাত্র বছর শুরু হইলো আপু, আমার ছেলেমেয়েরা সবাই আসলো, প্রেশার দেই এখন। বছরের যদি একদিন মানে ফার্স্ট ডে থেকে যদি আপু প্রেশার দেওয়া শুরু করি, বাচ্চা কাচ্চা তো কানবে আমার। হ্যাঁ আপু, আমার কমেন্ট পড়ো না কেন? শোনা চোখে পড়ে নাই, আর কোনো কারণ নাই। ঘিচা কালামকারি লাইভ করবে আপু, 1 by 1 এখন সব লাইভ পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, হাতা লম্বা কত আপু? হাতা লম্বা আছে 22 আছে হাতা লম্বা। হ্যাঁ, সো হাতা লম্বা আছে 22। ওকে, সো কাজওয়ালা হাতা তো, বেশি শর্ট দিলে আবার সুন্দর লাগতো না। আচ্ছা ঠিক আছে, আমাদের ফার্ম হাউসে নেট রে শোনা, এটা কোনো কথা? বাট আপু এনজয়, শাড়ি কাপড় যাইতে থাকবে আসতে থাকবে, ইউ নিড প্রপার হ্যাপিনেস। হ্যাঁ আচ্ছা, ডোন্ট, এটা কে বেলা নাহার আপু, প্লিজ আপনার কমেন্টটা এক্ষুনি ডিলিট করবেন।
কখনো ওভার এক্সাইটেড হয়ে আমার লাইফ কেন জীবনে দুনিয়ার কোনো লাইভের মধ্যে এরকম লাইভ চলাকালীন করে বেলা নাহার প্লিজ ডিলিট ইউর কমেন্ট আপু আপনি আপনার ফোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব আপনি শেয়ার করছেন আপনার সাথে বসে অনেকজন ফ্রড লাইভ দেখছে এবং সেই ফ্রডগুলোই আপনাকে ফোন দিবে গয়না বাক্স হয়ে বলবে যে আমাদেরকে সুন্দর করে বিকাশ করেন আপনার অর্ডার কনফার্ম হয়েছে ম্যাডাম আমাদেরকে বিকাশ করেন ড্রেসটা পৌঁছে যাবে কালকে আপনি তো খুশি মনে বিকাশ করে দিবেন তারপর আর কোনো খবর থাকবে না 3-4 দিন পরে আপনি এসে আমাকে ধরবেন আপু আপনাদের কাছে অর্ডার করছিলাম টাকা দিচ্ছে আমাকে ড্রেস দেন না কেন অথচ আমরা আগামাতা কিছুই জানি না গাছ একজনের ফল পেরে খাইলো আরেকজন আর বসে আছে আরেকজন আমরা কিছুই মাঝখান থেকে জানি না হ্যাঁ সো এখানে কখনোই বেলা আপু আমি আপনাকে বলছি আপনি একদম কনফার্ম থাকেন যদি কমেন্টটা রাখেন আপনার কাছে ফ্রডের কল যাবেই যাবে সো ডোন্ট ডু দ্যাট হ্যাঁ আমরা কখনো ঢাকার মধ্যে আপু কখনো ফোন করে অর্ডার কনফার্ম করি না ঢাকার বাইরেও ফোন করে অর্ডার কনফার্ম করি না এবং বিকাশ তো চাইই না আর ঢাকার বাইরে যাদেরকে আমরা বিকাশের কথা বলি শুধুমাত্র গয়না বাক্স যে পেজ থেকে আপনারা লাইভ দেখছেন এই গয়না বাক্সের অফিসিয়াল ইনবক্স থেকেই আমরা কেবলমাত্র আমাদের অফিসিয়াল নাম্বারটা শেয়ার করে যেখানে আপনারা পেমেন্টটা যখনই আপনারা ডায়াল করবেন একদম গয়না বাক্স যখনই আপনি আমাদের নাম্বারটা ডায়াল করবেন গয়না বাক্স লেখাটা উঠে যাবে এটা কেবলমাত্র রেজিস্টার্ড নাম্বারের ক্ষেত্রেই মানে সম্ভব আপু আপনাদেরকে যারা ফ্রডরা যারা বিকাশের জন্য বলবে একদম 100% শিওর থাকেন এজেন্ট নাম্বার দিবে হয় আপনাদেরকে ক্যাশ আউট করতে বলবে অথবা ক্যাশ ইন করতে বলবে মনে রাখবেন আপু কখনোই আমরা পার্সোনাল কোনো নাম্বারে বিকাশ নেই না এবং আমরা কখনো ক্যাশ আউট করতে বলি না ঠিক আছে কখনো আমরা ক্যাশ আউট করতে বলি না আমরা আমাদের কারণ আমাদের নিজেদের রেজিস্টার্ড বিকাশ নাম্বার আমরা সবসময় মার্চেন্ট নাম্বারে দেই যেটা হচ্ছে পেমেন্ট অপশন থেকে দিতে হয় এবং সেই আমাদের যখন আমরা যে ফোন নাম্বারটা আপনাদেরকে দেই বিকাশের জন্য সেই নাম্বারটা আপনি ডায়াল করা মাত্র গয়না বাক্স কথাটা উঠে যাবে যেটা রেজিস্টার্ড নাম্বার ছাড়া কখনো সম্ভব না এটা মাথায় রাখবেন এটা কি কালার আমি নিব কালারটা কি আপু এটা কালার দেখতে পাচ্ছেন না যা দেখতে পাচ্ছেন তাই কালার এটাকে আপনি কি কালার ডাকেন বলেন তো দেখি দেখি আপনি কতটুকু কালার ব্লাইন্ড বলেন এটা কি কালার বলেন আপনি কি কালার দেখতে পাচ্ছেন এটা যে কালার দেখতে পাচ্ছেন আপু সেটাই এটাকে বলে হচ্ছে বার্গেন্ডি পার্পল হ্যাঁ সো এটাকে বলে বার্গেন্ডি পার্পল খুব সুন্দর একটা বার্গেন্ডি পার্পল কালারের মধ্যে সো এটা হচ্ছে ফ্রি সাইজের একটা কুর্তি 38 থেকে 46 সবাই পড়তে পারবেন প্রাইস হচ্ছে এটা 2000 টাকা সো আমি আবারও বলছি যার কাছে যেটা মানে যার কাছে না এটা যাদের লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে লাগবে না হ্যাঁ আপু শিবুরি আজরা কবে আপু একটা সত্যি কথা বলি যে আমার পেট থেকে কত সব মোচড় দিয়ে বের করে নেন হ্যাঁ একটা শিবুরি আজরা আসছে আপু ট্রাস্ট মি একটা না বেশ কয়েকটা কালার আসছে না রে 2 পিসের আপু আমারটা আমি নিয়ে আসছি আমারটা আমি আজকে যে বের হইলে আমি টেলারে বানাইতে দিয়ে যাব আমি আমারটা পরে লাইভ করতে চাই এই জন্য লাইভটা আমি 2 দিন পিছাইছি শিবুরি আজরাকের আপনাদেরকে আমি একটা 2 পিস দিব আপু ট্রাস্ট মি মাথাটা যদি নষ্ট না হয়ে গেছে তো আমাকে বললেন যেই সুন্দর একটা শিবুরি আজরাকের আমি 2 পিস বানাইছি আমি বললাম তো এত সুন্দর সুন্দর কালার আসছে তার মধ্যে একটা আমি নিয়ে আসছি যে বানাবো ওইটা আমি সো এটা জাস্ট লাইভ আমার বানানো চলো আমি ওইটা পরে লাইভ করতে চাই ওইটার জন্য আমি ওয়েট করতেছি আচ্ছা আপু তোমার হাতে বানানো মশলা চলে আল্লাহ মশলা আসছে হ্যাঁ আমার মনে নাই এখনই যাওয়ার পথে তুমি নিয়ে যাও আচ্ছা টুম্পা আপু প্লিজ আচ্ছা তিতলি শিমু আপু আপনার মনে হয় আমি মেসেজ পাইছি আপু হ্যাঁ আপনি কোনো একটা ডিফারেন্ট পারপাসে আমার সাথে আমি কালকে আই এম সো সরি আই ওয়াজ হ্যাভিং এ ভেরি মানে বিজি ডে লাস্ট ডে হ্যাঁ আজকেও আমার খুব বিজি ডে গেছে সো আমি আপনাকে আপু আমি আপনাকে একটু আমাকে সময় দেন আপু আই উইল নক ইউ আপ হ্যাঁ আমি আপনাকে রিপ্লাই করবো আপনার আইডি আমার কাছে সেভ করা আছে আমার মনে আছে আপনার একটা ডিফারেন্ট সিনারিও ছিল রাইট সো আমি আপনার মেসেজ পড়েছি গট ইউর মেসেজ বাট আমি যে আপনাকে টেক্সট করবো আমি কালকে আসলে প্রপার টাইম পাচ্ছিলাম না আই উইল ইনশাল্লাহ আজকে রাতে আমি ঠান্ডা মাথা আপনাকে মানে আই নিড টু রিপ্লাই ইউ রাইট আচ্ছা মশলা নিতে চাই কখন পাবো আপনি আপনার অর্ডার যদি করা থাকে আপু তাহলে যে মশলা আসছে ডেলিভারি হইতে থাকবে লিস্ট ওয়াইজ ওকে আপু এই ড্রেসটাকে আনস্টিচ হবে না না শোনা আনস্টিচ তো হবে না শোনা আপু প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা 100% স্টিচ একটা ড্রেস নেবেন প্যাকেট করবেন আর পরবেন টাইটেল হ্যাঁ সরি ভাইয়া সো এই ছিল তাহলে আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি যার লাগবে কোয়ার্সটা একটু কষ্ট করে কি করবেন বলেন তো জাস্ট স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেন হ্যাঁ সো এটা কিন্তু একটা ফ্রি সাইজের কোয়ার্স প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটা 2000 টাকা লম্বা আছে 44 প্লাস প্লাস ফুল স্লিভ অল ওভার এমব্রয়ডারি করা আছে ভিসকস সিল্কের মধ্যে খুবই সুন্দর সো ফ্লোরালের উপরে তো অনেক সুন্দর সামনে আবার বাটন সেট করা আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার পরে খুবই মজা পাবেন আচ্ছা আপু আপনি এত এনার্জি পান কোথা থেকে এনার্জি তো থাকতে হয় শোনা আপু এমার্জেন্সি টেক্সট দেখো একটু হোয়াটসঅ্যাপ আচ্ছা লাইভ শেষ করে দেখতেছি আচ্ছা 48 সাইজ আনেন না কেন 48 সাইজ আসলে আপু অনেকদিন থেকে আমি প্ল্যান করতেছি না এবার আনতেই হবে আসলে এটার আনবো এমন এটা উত্তর আর পুরাতন হয়ে গেছে না এই উত্তরটার ভালো লাগতেছে না আচ্ছা আপু লাইভ শেষ করার আগে দেখো আচ্ছা ঠিক আছে ওকে কি দিছিস বোন
আচ্ছা দেখছেন, এই যে দেখেন, আমি একটা কথা বলি না, একটা কমেন্ট হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা সেকেন্ড। আচ্ছা যাক, সো যেটা আমি বলতেছিলাম, একটা 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 দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ না করুক আপু, আমরা যেহেতু অনেক ড্রেস আনি, সো কিছু ড্রেসে প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, বাট আপনারা যখন কোনো প্রবলেমের জন্য আমাদেরকে রিচ আউট করেন এবং ওটা যদি আমাদের চোখে পড়ে, সো আমাদের আগে আপু দ্রুততম সময়ে আপনাকে এত কর্ডিয়ালি, খুব কম পেজ আছে যারা এভাবে হেল্প করে, হ্যাঁ। সো আমি একটা কমেন্ট নিই, অদিতি মৃধা আমাদের আমাদের কাছ থেকে আপু রেগুলার নেন। গয়না বাক্স থেকে 2 টাইমস আমি একটু ড্রেসে প্রবলেম পেয়েছি, কিন্তু বলার সাথে সাথে আমাকে নিউ কালেকশন চেঞ্জ করে দেওয়া হয়েছে, লাভ ইউ। সো থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে গিয়ে ঘটনা আপু। সো আমি সবসময় এটা বলি আপু, আল্লাহ না করুক যদি কখনো কোনো প্রবলেম হয়, রিচ আস আউট। সো আমরা আমাদের আপনার প্রবলেম জাস্ট আমাদের কাছে আসতে দেরি, আমাদের চোখে দেখা মাত্র আপু সেটা নিয়ে আমরা সবসময় আপু আমরা কাজ করি, হ্যাঁ। এনার্জি প্লাস বিস্কুট খাবে, অনেকদিন এনার্জি প্লাস বিস্কুট খাই না আপু। আপা যান, এথনিকের পার্পলটার দুঃখ আমার আবার মনে পড়ে গেল, আজকে অনেকদিন পরে ড্রেসটা পরছে, আপনার কমেন্ট দেখে আমি বুঝছি, হ্যাঁ। 3 পিস আপু, 3 পিস আনবো। আচ্ছা, ওরে সোনা এত সুন্দর করে লিখছে, আমি একটা আরেকটা কমেন্ট প্লিজ। সোহিল একটা লিখেছে, টুপাপু তোমাকে আমি অনেক পছন্দ করি, তোমার গয়না, শাড়ি আর ড্রেস সবগুলোই নাম্বার 1। তোমাকে আমি একটা অনুরোধ করি, তুমি সুতি গাদোয়াল দেখিয়েছো 4500 করে, সাদা শাড়ি লাল পাড় ম্যানেজ করে যায়, অনুরোধ রইল আপু। একটু সময় দেন, অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে অলরেডি, আরও আসতেছে আপনাদের জন্য। ঈদের আগে আগে অনেক সেট আপ রেডি আপু, অনেক চলে আসছে। আমি যেহেতু অনেক দিন পরে দেশে আসলাম, সো এসে আমার এত কাজ জমে গেছিলো যে 2টা দিন আমি নাকে মুখে, এই 2-3টা দিন আমি সবকিছু মানে একটু যে নাকে মুখে গুছানো বলে আর কি, হ্যাঁ, তাও গুছাই শেষ করতে পারি না। সো তার মাঝখানে আমি লাইভ করে দিচ্ছি। শাড়ির আপু ইনশাল্লাহ একটা সেরকম একটা আপনারা ইনশাল্লাহ পেতে যাচ্ছে। আচ্ছা এই সোনা, এখানে না সোনা, আশরাফুন না, এই আপনাদের এত শখ কেন মানুষকে নিজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার জানানোর? কি সুন্দর করে এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, একদম দাওয়াত খেতে চলে যাবো বাসায়। আশরাফুন নাহার, হোক যাত্রাবাড়ি উত্তরা থেকে দূরে, চলে যাব, বলবো যে আপু আমার লাইভের মধ্যে সুন্দর করে বাসার নিজের ঠিকানা দিচ্ছে, এখন আমি দাওয়াত খেতে আসছি, কি আছে খেতে দেন, হ্যাঁ। আচ্ছা, টুম্পা আমার জামাই বলেছে টুম্পা কি তোমাকে চেনে না? ভাইয়াকে বলেন, তুমি এটা কোনো কোয়েশ্চেন করলা, এটা তো দুধভাত কোয়েশ্চেন। আচ্ছা, জি না তাপু, আমি আসলে এটা এটা আমি আসলে বলতেও চাই না, আমি চিন্তাও করতে চাই না। দিস ইজ আ ভেরি টাফ সিচুয়েশন, দিস ইজ আ ভেরি টাফ সিচুয়েশন। তুমি অনেক কিউট মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। এই শোনেন, এখন আমি যাই, শিবুরি আজরা কি রেডি পিস 2 পিস আনস্টিচ বানাবেন? আমার জামাটা আমি আজকে বানাতে দিব, হ্যাঁ। আপু ফাগুনের কি দিবে? ফাগুনে তো এবার রোজা পড়বে না আপু, ফাগুনের তো অবশ্যই থাকবে, ধামাকা থাকবে, শাড়ি হোক ড্রেস হোক, হ্যাঁ থাকবে, একটা থাকতে তো হবে না? কি কিউট আপু আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সুইটার। সো আপু সাইজ ফ্রি সাইজ 38 থেকে 46 যাদের আছে সবাই আপনারা পড়তে পারবেন, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে একটা কোর্স, খুবই সুন্দর ফ্রি সাইজের কোর্স। এটা হচ্ছে একটা ফ্রি সাইজের কোর্স, 38 থেকে 46 সবাই খুব সুন্দর করে পড়তে পারবেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে গেলাম গা, সবাই আপু প্লিজ কারিজমা আবার আপু কারিজমা, আপনারা যে পরিমাণ আপু আমি বললাম তো, আমার ক্যাপাবিলিটিস এর বাইরে গিয়ে আমি আপনাদের জন্য কারিজমা আনছি, এবং আলহামদুলিল্লাহ দ্য ওয়ে ইউ পিপল শোড আপ, মানে হ্যাটস অফ। আমি চিন্তাও করি নাই যে পরের বার যখন আবার 3টা রিস্টক হয়েছে, ইউ পিপল উইল শোড আপ দিস ওয়ে, ট্রাস্ট মি, দিল খুশ হয়ে গেছে আমার। সো আমি আপু আমার হাইয়েস্ট ক্যাপাবিলিটিসের মধ্যে থেকে আপনাদেরকে এনে দিচ্ছি। সো এরপরে আপু কারিজমা ভেজেল মনে হয় না আসবে। আপু আমার কমেন্ট পড়ে না, শোনা চোখে পড়ে না, আর কোনো কারণ নাই। আচ্ছা আপু লাইভে অনেকবার আপনার কমেন্ট করেছে, কিন্তু আপনি কমেন্ট পড়েন না কেন? আপনি কেন রোকসানা আপু, আপনার আমি অনেক কমেন্ট পাই এবং আমি পড়ি তো। ডু ইউ হ্যাভ 40 নাম্বার আপু? এটা একটা ফ্রি সাইজ, হ্যাঁ, এটা একটা ফ্রি সাইজ, 38 থেকে 46 সবাই পড়তে পারবেন। ইটস আ ফ্রি সাইজ ড্রেস। তো আপনি যদি মনে করেন একটু হালকা চাপিয়ে নেবেন, ইউ ক্যান ডু দ্যাট, হ্যাঁ। তুমি কি চাঁদবালিয়ার ব্রেসলেট আমাকে দিবা না?
এখনো ভুলেন নাই, ওইটা কষ্ট আপনি ভুলতে পারতেছেন না। আমি জাপানে থাকি, চলে যাব খুব তাড়াতাড়ি। তোমার কাছ থেকে আমার মেয়ে ড্রেস না সবসময়। হাউস সুইট, থ্যাংক ইউ সো মাচ সোহেলি আক্তার আপু, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা মা মেয়েকে। আপু ওই চেক টাইপ কাঞ্জি আনেন প্লিজ। হ্যাঁ, আমার কাঞ্জির যদি কালেকশন একবার দেখাই আপু, ওই কাঞ্জিগুলো আমি এখন পাই না আমার কাছে। যে আপু কি কাঞ্জির কালেকশন আসছে, আমি বললাম তো আমার কাছে যে আপু কি কাঞ্জি, আমি গাদোয়াল পরার আগে থেকে আপু আমি কাঞ্জি পরি। এবং আচ্ছা না, এখন কাঞ্জি আর গাদোয়াল সমান সমান আমার স্টকে, বাট আমার কিছু কাঞ্জি আছে আপু বেস্ট। তোমার সব কিছু অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আজকের আপনার চোখের সাজটা অনেক সুন্দর হয়েছে আপনি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার ঘুমের খুব প্রবলেম হচ্ছে, সো আই গট মেনি ডার্ক সার্কেলস, আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি। সো থাক, ব্যাপার না, ডার্ক সার্কেল, আই লাভ ডার্ক সার্কেল বিকজ ইট রিমাইন্ডস মি হাউ হার্ড ওয়ার্ক আই ডু। আচ্ছা, শুধু আমি না, আমার মেয়েও ভুলে না। আরে শোনা, এবার তো আমার কলিজায় গিয়ে লাগলো, মেয়েও বলে ভুলে নেয়, মা মেয়েকেও ভুলতে পারতেছে না চাঁদবালিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। যাদের যাদের আপু অর্ডার করে প্লিজ অর্ডার করে রাখেন। সো সমানে আপু রিপ্লাই করা হচ্ছে 1 বাই 1। একটি ড্রেসের জন্য আপু বারবার মেসেজ করেন না, হ্যাঁ। স্টক যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকবে আপনারা জানেন, স্টক থাকা পর্যন্ত আমরা অর্ডার নিয়ে যাব, কোনো সমস্যা নেই। সো বিফোর স্টক আউট আমি বলবো অর্ডারটা প্লেস করে দেন। খুবই সুন্দর একটা প্রাইস এসেছে, ডোন্ট মিস দিস আউট। আচ্ছা আচ্ছা, আপনার শাড়িগুলোর জন্য টাকা পাঠাতে চাই। আমি আমার লাইফে এরকম আমি কমেন্ট দেখি নাই। আমি কটন ছাড়া পড়তে পারি না, এটা কেমন হবে? আপু এটা না, আমি এখন কেমনে বলবো আপনাকে, ইউ ওয়ন্ট ফিল যেটা আসলে কটন না। মানে এটার লুক অ্যান্ড ফিল আপু পুরো কটনের মতো। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপু একটা ট্রাই করে দেখতে পারেন, আই উড রিকমেন্ড। হ্যাঁ, বাট যদি তারপরে থাকেন অনেকে যে না একদম একদম 100% পিওর কটনই থাকে, দেন ইটস আপ টু ইউ আপু। হ্যাঁ, আমি ফোর্স করবো না আপনাকে, বাট এটা লুক অ্যান্ড ফিল, মানে ইউ ওয়ন্ট ফিল যে আপনি কটন পরে নাই আর কি, এটা এত আরামদায়ক। Ramis and Rumaisa sisters live, say hi, hello. আচ্ছা ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপু আলবেলি আবার কবে? আলবেলির মতো একটা নতুন আসলে লাইভে দেখাই দিব। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ, আমি চলে যাচ্ছি গা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 48, ইয়েস ইয়েস প্লিজ। আজকে আপনারা এত বেশি প্লাস সাইজের যারা আছেন, এত বেশি চেয়েছেন আমার কাছে, আই ডেফিনেটলি উড সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমার খুবই লজ্জা লাগতেছে, এটা আসলে আমি উত্তরটা কি দিব, অনেক দিন থেকে বলি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, আমি জানি তো রামিস অ্যান্ড রুমাইস, ওদের আমি অনেক কমেন্ট পাই, সো ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। দুই বোনের জন্যে, হ্যাঁ, খালামনের অনেক অনেক ভালোবাসা থাকলো। আমাকে একটা সাদা শাড়ি লাল পাড় দাও প্লিজ, মণিপুরি। আমি আমার মণিপুরিটা পরবো খুব তাড়াতাড়ি। সো সাদা শাড়ি লাল পাড়, ওটা আমি তো বলছি, ওই দিন আমি মনের মতো করে সাজবো। আচ্ছা আপু, আপনার হেয়ার কালারটা কোথা থেকে করেছেন? লিয়াস বিউটি বক্স থেকে শোনা। সো লিয়াস বিউটি বক্স থেকে হেয়ার কালার করা, কালার একদম নেমে গেছে, দেখেন এই যে সামনে চুলগুলো সব কালো। সো ইনশাল্লাহ সময় চলে আসছে যে আই ক্যান রিটাচ মাই হেয়ার, ইনশাল্লাহ করে ফেলবো। আচ্ছা ওকে, মাল্টি কালার স্টোনের ইয়াররিংটা কি আনবা না টুম্পা? আপু ইয়াররিং না রেডি হচ্ছে অনেকগুলো, ফাইনাল রেডি হলে আমাকে দেখাবে। হ্যাঁ, লাভ ইউ খালামণি, লাভ ইউ টু বাচ্চা কাচ্চা। আচ্ছা, তোমাকে যতই দেখে ততই ভালো লাগে, অর্ডার করলে শুধু সোল্ড আউট শুনি, তারপরে তোমার লাইফ দেখে আমার এসো না। আর একটা লাল সবুজ পাড়ের শাড়ি লাগবে টুম্পা, আমার একটা লাল সবুজ রঙের শাড়ি লাগবে। লাল সবুজ রঙের কি যে আসছে আপু। আচ্ছা, গরম মশলা কি হবে আপু? মেসেজ করে রাখেন, ওরা আপনার অর্ডারটা রেখে দিবে। মশলা তো আপু এখন আসতেই আসছে, রোজার আগ পর্যন্ত আম্মাকে বলছি যখনই রেডি করতে পারবে যতটুকু আম্মা যেন পাঠায় দেয়। এই রমজান মাস আসার আগে আগে সবাই পাগল হয়ে যায়, সবার মশলা লাগে, কারণ ওই যে ছোলা বুটে এই মশলা ইউজ করলে এত মজা হয় বলার বাইরে। সো আমি তো ছোলা বুট এই মশলা ছাড়া আমি চিন্তাই করতে পারি না। সো ছোলা বুটের মধ্যে হচ্ছে গিয়ে মশলা, মানে এই রোজা চলে আসতেছে না, সো সবার লাগবে, সবাই নিবে। ইনফ্যাক্ট দেশের বাইরে থেকে প্রচুর ক্লায়েন্ট আসছে, যারাই দেশের বাইরে থেকে আসে আপু তারাই যাওয়ার সময় 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে মশলা নিয়ে যায়। সো আমি আম্মাকে বলছি যখনই রেডি হবে 20 কেজি 30 কেজি যাই রেডি হবে যেন পাঠাতে থাকে। সো আপনি অর্ডার প্লেস করে দেন, সিরিয়াল ওয়াইজ আপু ওরা ডিস্ট্রিবিউট করতেই আছে। সো ওই যখনই আসবে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গাপুর থেকে দেখছি আপনি দেশে গেলেন আর আমি আসলাম, হাউস সুইট। ওখানে ওয়েদার তো খুবই সুন্দর। কমেন্ট স্কিপ করে যাচ্ছেন। হ্যাঁ আপু, আমি তো সব কমেন্ট পড়তে পারি না, শোনা অনেক কমেন্ট আসে যে আমাদের কষ্ট লাগে আপু, আমরা পাই না। আরে শোনা, আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, কষ্ট পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আচ্ছা, সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি দিচ্ছেন? পাকিস্তানি না, আমি কতবার বলছি আপু এটার উত্তর, দিস ইজ নট পাকিস্তানি, এটা হচ্ছে আমাদের মানে ওন প্রোডাকশন। হ্যাঁ, আমি মশলা নেবো, ডেফিনেটলি নেবেন। আচ্ছা আপু, আপনার গয়নার পেজের নামটা বলেন প্লিজ। গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল। ওকে, কেমন আছো টুম্পি? কি দেখাচ্ছ আজকে? আই রে বাবা রে, এটা তো একদম আমাকে আমার কাছের মানুষের মতো ডাকলে, টুম্পি টুকু। হ্যাঁ, অনেক নাম আমার। আচ্ছা ঠিক আছে আপু, মশলা যারা নেবেন অর্ডারটা প্লেস করে রাখেন, আপনার অর্ডারটা ওরা মেনটেন করবে, যখন আসবে তখন বলে আপনাদেরকে দিয়ে দেবে। মারিয়া আফরিন,
আপনার বাসায় কই বলেন, গিয়ে ওখানে আপনাকে একটা চিপ্পা দিয়ে আসবো। পাকিস্তানি 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 এই কমেন্ট আপনি মনে হয় 10 বার করছেন এবং তার মধ্যে আমি 3-4 বার উত্তর দিয়ে দিচ্ছি, আবার লিখতেছে কমেন্ট স্কিপ করে যাচ্ছেন। তোমাকে আমার ভীষণ ভালো লাগে মামনি, এত সুন্দর করে লিখছেন আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আমার এমনি তো আন্টিদের সাথে কেন জানি বন্ডিং খুব ভালো হয়। হ্যাঁ, আমার সত্যি মনে হয় যে আমার আন্টিদের সাথে আমার আমার বয়সের মানুষের থেকে আমার না আন্টিদের সাথে আমার কথা বলতেও ভালো লাগে, খুব ভালো লাগে, খুব কেমন জানি আন্টিরা খুব আদরও করে আমাকে, আর আমার ভালো লাগে এই ব্যাপারটা, খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। আর আপনি এত সুন্দর করে লিখছেন, তোমাকে আমার ভীষণ ভালো লাগে মামনি, থ্যাংক ইউ সো মাচ আন্টি। সত্যি মনটা আমার এত খুশি হয়ে গেল, মনে হচ্ছে আমার সত্যি একদম কত দিনের পরিচিত, হ্যাঁ কেউ একজন এভাবে লিখছে। টুম্পার সার্ভিস খুবই ভালো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, থ্যাংক ইউ সো মাচ সুইটার, ক্রেডিট গোজ টু মাই টিম, দে আর আউটস্ট্যান্ডিং, দে আর আউটস্ট্যান্ডিং। দ্য ওয়ে দে সলভ এনি প্রবলেম, কাস্টমার জাস্ট একটা প্রবলেম জানাবে, দ্য ওয়ে দে লাফায় ঝাপায় প্রবলেমটা সলভ করে, মানে আমি না হইলেও চলো একদম আচ্ছা ওরা এত এক্সপার্ট মার্শাল্লাহ, একদম এক্সট্রিম লেভেলে না গেলে দে ডোন্ট নক মি আপ, জানেন একদম যেটা একদম আমাকে না হইলে হবে না ডিসিশন মেকিং এ বা টুম্পাপুই হ্যাঁ বা না বলুক, শুধু ওই সময়টাতে গিয়ে দে উইল নক মি আপ যে আপু এটা একটু দেখেন তো, এটার আপনার ওপিনিয়নটা কি, আদারওয়াইজ কোনটা কি করতে হবে না করতে হবে দে নো দ্য বেস্ট। হ্যাঁ, এত মার্শাল্লাহদের একটা সুপার টিম আমার। আচ্ছা, তোমাকে কাছে পাওয়ার জন্য আন্টি হতে হবে না, মশলার অর্ডার পর কোন পেজে করবো? এখানে আপু, এখানে এই পেজে যেখান থেকে দেখছেন। হ্যাঁ আপু তুমি পুরাই একটা পুতুল পুতুল, সত্যিই আছে আপু। যশোরে একটা আউটলেট দেন না, আগে যশোরে আমি নিজে আসবো। হ্যাঁ ওই যে পিঠা খাইতে, যশোরের মানুষজন মনে খুব পিঠা টুঠা বানাতে পারে না, খুব মজার। আচ্ছা টুম্পা অনেকদিন গাদোয়াল, আপু গাদোয়াল আসছে জানেন, আমি গাদোয়ালায় ভয়ে শুরু করতে পারতেছি না, মানে আমি যে বস্তা খুলবো ওইটারও আমার সাহস হচ্ছে না, বাট খুব তাড়াতাড়ি গাদোয়ালায় পারফর্মেন্স স্টার্ট করে দেবো, গাদোয়াল করবো। হ্যাঁ গাদোয়াল আমারও করতে ইচ্ছা করছে খুব। আচ্ছা আপু তোমার লাইভে ফার্স্ট সিডনি থেকে দেখছি, অনেক ভালো লাগলো আপু, আমারও আমারও ভীষণ ভালো লাগলো। আগে সিডনিতে এখন অনেক রাত, এখন 6:30 বাজে, তো কয়টা বাজে? 11:30, 11:30, 12:15 বাজছে, ঘুমাবেন না? আচ্ছা আজ আমার মেয়ের সাথে তোমার দেখা হয়েছিল, তোমার ছেলের স্কুলে, ওকে ইয়েস ইয়েস ইয়েস, আপনার মেয়ে ছিল তাহলে, আমাকে বলতেছিল ও এসছে, এসে এত সুন্দর করে ও দূর থেকে আমাকে বলতে বলতে আসছে যে আপনার অনেক ভক্ত আমার আম্মু, সারাক্ষণ আপনার লাইভ দেখে খুবই পছন্দ করে, আমি আমার আম্মুর জন্য আপনার সাথে একটা ছবি তুলে নিয়ে যেতে চাই। আমি বলছি হ্যাঁ প্লিজ অবশ্যই। সো আমার কাছে খুবই ভালো লাগলো আন্টি, একদিন ইনশাল্লাহ যদি কখনো দেখা হয়ে যায় আরো বেশি খুশি হব, দোয়া রেখেন আমার জন্যে, আপনি তো আমার একদম নেইবার। সো আরো ভালো লাগলো এই জন্য। অর্ডার ডান, ওকে বিলকিস আপু, ঠিক আছে ডান। সো এই পর্যন্তই তাহলে সবাই, লাভ ফ্রম ইটালি, ওকে লাভ ব্যাক ফ্রম বাংলাদেশ, ওকে। আচ্ছা আপু ড্রেস প্রাইস বলো, অর্ডার দেবো আপু প্লিজ, এটা খুবই সুন্দর একটা প্রাইসে আছে, মাত্র 2000 টাকা, হ্যাঁ 2000 টাকা অনলি, 2000 টাকা অনলি, খুবই সুন্দর একটা ভিসকস সিল্কের মধ্যে আছে, ডোন্ট মিস ইট, অনেক কাজওয়ালা। সো খুবই সুন্দর একটা প্রাইস এসেছে, যেই প্রাইস এসেছে সেই প্রাইসে দিয়ে দিলাম। আচ্ছা আমিও তো মেলবোর্ন থেকে দেখছি তো, আচ্ছা ওকে, চোখ বন্ধ করে গয়না বাক্সে অর্ডার করা যায়, হাউস সুইট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময়ের কারণে যেতে পারি নাই, 10 দিন ছিলাম, আরে শোনা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, নেক্সট টাইম নেক্সট টাইম। হ্যাঁ সো আই ক্যান ফিল ইউ, যারা অনেকদিন পরে দেশে আসেন। শিবুরিকে ওন প্রোডাকশন, শিবুরিকে ওন প্রোডাকশন মানে, হ্যাঁ শিবুরির কাজ তো আপু, যখন এখন কেমনে বুঝাই এই জিনিসটাকে আপনাকে, আপু শিবুরি একটা অরিজিনাল শিবুরি ইজ এ ইন্ডিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আপু রাত 12:15, তুমি এত সুইট, লাইভে স্টাক হয়ে গেছে, ওকে আই রিয়েলি উইশ ইউ আ ভেরি গুড স্লিপ টুডে। হ্যাঁ খুব খুশি খুশি মনে ঘুমাইতে চান, খুব সুন্দর একটা ঘুম হোক, সকালবেলা ঘুমতে করে মুখ থেকে গ্লো বের হোক, হ্যাঁ খুব ভালো একটা দোয়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ অনেক কম প্রাইস মাশাল্লাহ, তাই না? এই জন্য বললাম যে খুব সুন্দর একটা প্রাইস এসেছে, এটা নিয়ে নিতে হবে। হ্যাঁ আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আলপনা মন আপু, এটা হতে পারে, মানে আল্লাহ না করুক এটা হতে পারে যে আপনার কাছে হয়তো বা যেই প্রোডাক্টটা গিয়েছে সেটাতে প্রবলেম ছিল, আপনি প্লিজ এরকম যে কোনো এক্সপিরিয়েন্স আমাদের পেজের মধ্যে জানাবেন, ইনশাল্লাহ দে উইল সর্ট ইট আউট, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, চিটং থেকে দেখছি আপু, কখনো শপিং এক্সপিরিয়েন্স হয়নি, খুব ভালো লাগলো টুম্পা আপনাকে, থ্যাংক ইউ সো মাচ আপু, ইনশাল্লাহ হয়নি, সামনে হবে। ইউএসএ থেকে দেখছি, বাপরে বাপ আজকে সব ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আমার এখানে, খুব ভালো লাগতেছে। আচ্ছা অনেক দিন পরে লাইভে পেলাম কিউট আপুকে, ওরে বাবারে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ব্ল্যাক মালহারটা মাত্র পেলাম আপু, আমার আম্মু খুব লাইক করছে, ওনাটা খুব সুন্দর না? আচ্ছা মশলার ইউজটা বলো কাইন্ডলি। মশলার ইউজ কিচ্ছু না, শুধুমাত্র মাছ বাদ দিয়ে, অনেকে আবার মাছে যদি ইউজ কর, বাট মাছে আপু আমি কখনো গরম মশলা ইউজ করিনি। হ্যাঁ মাছ বাদে এনি কাইন্ড অফ মিট, এনি কাইন্ড অফ, হ্যাঁ গরু মুরগি খাসি, ওকে
তারপর হচ্ছে বুটের ডাল, হ্যাঁ, তারপর ছোলা বুট আমরা যে রান্না করি, তারপর হচ্ছে আমি জানি না আপনারা ইয়া রান্না করেন মটরশুঁটি একদম ছোলা বুটের মধ্যে খুব মজা করে আলু দিয়ে রান্না করা যায়, ওটার মধ্যে। তারপর হচ্ছে চটপটি, তারপর কি আর বুটের হালুয়া, হ্যাঁ, সব কিছুর মধ্যে ইউ ক্যান, না বুটের হালুয়া তো ওর সাম্মা দেয় না এটা, হ্যাঁ বুটের হালুয়া তো আমিও দিইনি, মিথ্যা কথা বলছি। আচ্ছা বুটের হালুয়া না, এটা বাদ, ওটা চান্সে বলে ফেলছি, এটা বুট রান্না, যে বুটের ডাল বলতে গিয়ে বুটের হালুয়া বলছি, বুটের হালুয়া না। কি জানি বলতে চাইলাম, চটপটি, তারপর হচ্ছে কলিজা থেকে শুরু করে যা কিছু আছে আমি মাছ বাদ দিয়ে আপু সব কিছুর মধ্যে দিতে পারি এটা, ঠিক আছে? খুব বেশি লাগে না আপু, ডিপেন্ডস অন ইউর কোয়ান্টিটি। কথার কথা 1 কেজি যদি গরুর মাংস হয়, 1 কেজি গরুর মাংস আসলে আমরা রান্ধি না মনে হয় না, 2 কেজি মিনিমাম। সো 2 কেজি গরুর মাংস দেখা যাবে যে আপনি যেটা করবেন রান্নার সময় 3 চামচ দিয়ে দিবেন, আর যখন রান্নাটা আপনি একদম শেষ করবেন নামানোর 10 মিনিট আগে আবার একটু ছিটাই দিবেন, আর হচ্ছে গিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন, শেষ। আমি এইভাবে রান্না করি, আমার গরুর মাংস কিন্তু খুব মজা হয়, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর হচ্ছে যেহেতু এই মশলাটার মধ্যে আপু সব কিছু দেওয়া আছে, সো আপনি যদি গোটা মশলার ইউজ না করেন কোনো সমস্যা নেই, বাট আমার মাংসের মধ্যে গোটা মশলা একটু পছন্দ, সো আমি যেটা করি রান্নার সময় 2 চামচ দিয়ে দিই, আর নামানোর আগে দিয়ে দিই, আর একটু সামান্য 2টা এলাচ, একটু দারচিনি, 2টা তেজপাতা, এটা আমি দিয়ে দিই আলাদা করে, কারণ আমার কাছে মাংসের মধ্যে একটু গোটা মশলা ভালো লাগে আর কি। ওকে ওকে, সরি, মশলার প্রাইস আমি এখানে বলতে পারছি না, মশলার প্রাইস বেড়ে যাবে আমি বলেছি। মশলা যারা কেনেন বাজার থেকে তারা জানেন, এলাচ হয়েছে 3500 টাকা কেজি। সো মশলার প্রাইস, আমি আম্মাকে বলছি যে আম্মা এত কষ্ট করতেছো, কোনো দরকার নেই, পকেট থেকে গেলে কোনো লাভ নেই। আম্মা বলছে না, এই ঈদের সিজনটা আমি চাই সবাই এই প্রাইসে নিক, আমার না আসুক কোনো প্রবলেম নাই, এটা কোনো সমস্যা না, বাট ঈদ পর্যন্ত প্রাইসটা আমি বাড়াবো না, হ্যাঁ। সো এই জন্যই যেটা হবে, সবাই খুব ভালো প্রাইসে পেয়ে যাবেন, বাট ক্যাপাসিটি জানেন, হাতে করা মশলা। সো আমি চাইলে আসলে 1000 কেজি অর্ডার নিতে পারবো না। তো যেটা করতে হবে, গিয়ে মশলাটা অর্ডারটা প্লেস করে রাখেন, আর ওখান থেকে ডিটেলটা জানিয়ে দিবে আপনাকে। হ্যাঁ হালিম দেওয়া যায়, অবশ্যই হালিম দেওয়া যাবে, এনিথিং উইথ মিট আপু, এনিথিং উইথ মিট। ওকে, আমি মাছ ছাড়া বাকি সব কিছুতে ইউজ, এক্স্যাক্টলি আমি আপু মাছ ছাড়া বাকি সব কিছুতে ইউজ করি। এত সুন্দর করে কথা বলে তুমি, শুনতেই ভালো লাগে সত্যি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ইয়াতে ইউজ করি জানেন, আমি বলি, আমরা একটা 5 মিশালি সবজি রান্না করি না, বাসায় যা যা থাকে ওই সবজি, ওই 5 মিশালি সবজির মধ্যে কিন্তু এই মশলাটা একটু জাস্ট নামানোর 5-7 মিনিট আগে একটু দিয়ে, তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া উপরে দিয়ে আর একটু ধনিয়া পাতা ছিটাই দিয়ে একটু জাস্ট দমের মধ্যে রেখে তারপর হচ্ছে নামায় ফেলবেন। এত মজা, এত মজা, ওটা আপনি রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, ভাত দিয়ে খান, এত মজা, খুব মজা হয় কিন্তু। আচ্ছা আচ্ছা, মশলা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু অস্ট্রিয়া ভিয়েনা থেকে দেখছি, খুব সুন্দর জায়গা, আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট। ওকে, সো আপু এটার প্রিজার্ভ কিভাবে করবে আমি আপনাকে বলি। যদি আপনাদের অনেক বড় ফ্যামিলি হয়, লাইক আপনার 1 মাসের মধ্যে মশলা শেষ হয়ে যাবে আপনি জানেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, নর্মালি যে বয়মে আপনি ইউজ করেন সেখানে রেখে দিতে পারেন। আর আপনি যদি লং টাইম, আপনার ফ্যামিলি ছোট, আপনার দেখা যাবে 1/2 কেজি মশলা শেষ হইতে আপনার 3 মাস 4 মাস লেগে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, যতটুকু আপনি ইউজ করবেন রেগুলার বেসিসে, ওটা একটা ছোট কৌটায় নিয়ে নিলেন, যেটা আপনার আমাদের চুলার পাশে সবারই একটা থাকে তাই না, মশলাদানি একটা থাকে, একটা কোটা থাকে, সো ওটার মধ্যে আপনি রেখে দিলেন। আর বাকি যতটুকু আছে সেটা আপনি কাচের জারে আপনি সংরক্ষণ করবেন। কাচের জার কি করে, মশলার যে স্মেলটা আছে, যেহেতু এটা 100% আপু র, একদম কোনো কিছু এটার মধ্যে মিক্স নাই, সো কাচের জার কি করে, ওই মশলার স্মেলটা হচ্ছে গিয়ে ওয়াইপ আউট করতে দেয় না, হ্যাঁ, খুব সুন্দর ইনট্যাক্ট থাকে। আর প্লাস্টিক হলে কি হবে, প্লাস্টিক তো স্মেলটাকে মানে চেঞ্জ করে ফেলে, সো এই জন্যই আপনি তখন যে ছোট কৌটাটা আছে, যেটা আপনি রান্নার সময় সবসময় ইউজ করেন, ওটার মধ্যে একটু নিয়ে নিয়ে বাকিটা পুরোটা আপনি কাঁচা জারে ইউজ করলেন আর কি। এই আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুর। আচ্ছা, এখানে 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 হ্যাঁ, আঞ্জুমি মাহমুদ আপা, আপনি যে এই কমেন্টটা করছেন, আমি এই কমেন্টটার আমি উত্তর দিতে পারতাম না। অবশ্যই বিরিয়ানিতে দেওয়া যাবে। এই বিরিয়ানিতে কেন দেওয়া যাবে না? মাংসে যদি দিতে পারেন, বিরিয়ানিতে দেবেন না? বিরিয়ানিতে তো আগে সবার আগে দিবেন, বিরিয়ানিতে এই মশলা না দিলে হবে? আমি কালকে ইয়া রান্না করছি, কি জানি বলে, খুব মজার একটা জিনিস, দেখবেন, দেখাই, দেখাবো, চিকেন ঝাল ফ্রাই, ওখানে দিছি, সব জায়গাতে আমি দিই, ভেরি ভেরি সুন্দর, ভেরি ভেরি সুন্দর। দেখা যায়, আল্লাহ ছায়া পড়ে কেন। সো এরকম চিকেন ঝাল ফ্রাই ডাল ফ্রাই করবেন, এটার মধ্যে দিয়ে দিবেন, যা সুন্দর হয়। হ্যাঁ, সো এই অনেক মশলার কথা বললাম, এখন ড্রেস যাদের লাগবে, হ্যাঁ, সো ড্রেস হচ্ছে সুন্দর করে অর্ডারটা করে ফেলেন। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর নাইস এক্সপ্লেনেশন আপু। পেজে বাকি একটু ডিটেলের জন্য একটু পেজে মেসেজ করে দেন, ঠিক আছে? আমি খুব ভালো কেক বানাই, খেতে চাইলে আমার বাসায় আসেন। ওরে শোনা, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আপু, তোমার কথা বলে স্টাইল অনেক ভালো লাগে, রিয়েলি? ওকে,
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি তাহলে গেলাম গা। হ্যাঁ, ড্রেসের যত্ন নিব কিভাবে, অনেক দিন রাখবো আপু। ড্রেস কিভাবে যত্ন নিব, ড্রেসের যত্ন নেওয়ার নিয়মই হচ্ছে আপু ড্রেস পরতে হবে, জানেন। আমরা মনে করি আলমারিতে সুন্দর করে গুছায় গাছে রেখে দিব, না, ড্রেস শাড়ি আপু যেটাই বলেন এটা আসলে ইউজ করতে হয়। কাপড় তো আপু টেম্পার নষ্ট হয়। সো আপনি যদি ইউজ করেন, পরেন, আপনি আলো বাতাস রোদে যাবেন, ড্রেসের মধ্যে ওই জিনিসগুলো প্রপারলি ইউটিলাইজড হয়, হ্যাঁ, তখন ড্রেস ঠিক থাকে। আপনি দেখবেন অনেক দিন, একটা মনে করেন আপনার খুব শখের ড্রেস, আপনি অনেকদিন আলমারিতে একদম ভাঁজ করে রেখে দিচ্ছেন, ড্রেসটা পরে দেখেন ড্রেসের উজ্জ্বলতা থেকে শুরু করে সবকিছু আপনার কাছে মনে হবে ড্যাম ড্যাম। সো ড্রেস, আমি আসলে এটা চিন্তা করে দেখছি, ড্রেস শাড়ি এগুলো হচ্ছে আসলে ইউজ করলে ঠিক থাকে। হ্যাঁ, সো সব কথা শেষ কথা, তুমি এত সুন্দর দীপশিখা খান, আমিও তো তাই বলি। আচ্ছা, সত্যি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমিও কিন্তু মশলা নিয়েছি, বেশি করে আনিয়ে রেখেছি আপু, সবাই এটাই করে জানেন। রাজি আপু তো দেশের বাইরে থাকেন, রাইট। রাজিয়া আপু, আপনি বলেন তো আপু, যখন এই যে মশলাটা যখন খাবারের মধ্যে রাজিয়া আপু আমাদের এত ভালো একজন ক্লায়েন্ট, আমি না বলে বুঝাতে পারবো না। আমার কিছু ক্লায়েন্ট আছেন মাশাল্লাহ দিলে দেশের বাইরে, যাদের নাম আমার মুখ থেকে পুরোটা উচ্চারণ হওয়ার আগে আমার মনটা ভালোবাসায় ভরে যায়। রাজিয়া আপু তাদের মধ্যে একজন। এটা একটা অন্যতম কারণ হচ্ছে উনি একজন ফ্যান্টাস্টিক ক্লায়েন্ট। আমি জীবনে ওনার অর্ডার নিয়ে জীবনে প্যারা খাই নাই। উনার অর্ডার নেয়া, অর্ডার দেয়া, অর্ডার ডেলিভারি এবং ওনার পেমেন্ট মাশাল্লাহ দিলে, আমি জানি না আপু মানে আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে, হাউ কাম ইউ আর সো জোস। হ্যাঁ, সো উনি এত ভালো একজন ক্লায়েন্ট আমাদের, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো রাজি আপু, আপনার দেখেন আমার কাছে দেশের বাইরে যখনই মাছ মাংস তো সবই পাওয়া যায়, বাট স্টিল ওই যে বাংলাদেশের মতো ফিলটা কিন্তু পাওয়া যায় না। বাট স্টিল আপনি যখন এই মশলাটা ইউজ করে আপু রান্না করেন, আপনার কাছে মনে হয় না দেশি দেশি একটা ব্যাপার। আচ্ছা, আমি বিরিয়ানি এবং খিচুড়িতে ইউজ করি আপু, আমি সব কিছুতে ইউজ করি এক্সেপ্ট ফিশ। হ্যাঁ, তুমি এত মিষ্টি কেন, কই পিঁপড়া তো ধরে না। আচ্ছা, আমার মেয়ে ভার্সিটি পড়ে, আমার মেয়ে ভার্সিটি পড়ে, চিপা দিবেন? ও হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে, আমার বড় ভাগনা যে, হ্যাঁ, আমাদের আমাদের ফ্যামিলির যে বড় ভাগনা, ও হচ্ছে জানুয়ারি মাসে ফ্লাই করলো, জানুয়ারিতে নাকি ডিসেম্বরে ফ্লাই করলো, হ্যাঁ ডিসেম্বর লাস্ট অথবা জানুয়ারি ফার্স্ট উইকে ও ফ্লাই করলো, ডেট ভুলে গেছি। পিএইচডি করতে গেল, আমার আপন মেজ বোনের বড় ছেলে। তো আপনার মেয়ে তো তার ছোটই। আমার বড় বোনের যে মেয়ে, সে হচ্ছে মেডিকেল, এবার হচ্ছে একদম রেডিওলজিতে পড়তেছে, ফাইনাল ইয়ার, জবে ঢুকবে। সো আপনি আমার বোনদের থেকে মনে হয় ছোটই হবে না, ব্যাপার না, আমার বোনদেরকে কত চিপা দিই আমি, সো আপনাকে আমি চিপা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, কেমন আছে মামনি? মনুদানটি আপনি কেমন আছেন? অনেকদিন পরে আইডি দেখলাম। আচ্ছা আপু, আমার পর্দার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2000 টাকা, এবং এটা হচ্ছে একটা ফ্রি সাইজ, লম্বা আছে হচ্ছে গিয়ে 44++ ওয়াটস। জামা, ওড়না, প্যান্ট, মানে ওড়না না, ওড়না না, সরি ভুল করে বলছি, জামা প্যান্ট সবগুলোতে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, ইউ উইল গেট এভরিথিং। তো খুবই সুন্দর মতো করে নিয়ে আপনারা হচ্ছে ইউজ করেন। হ্যাঁ, সো আমি তাহলে যাই, এবার অনেক গল্প করলাম। আপু, মশলা কি রান্না করার পর উপর দিয়ে ছিটিয়ে দিব? ইয়াস। গুঁড়ার হলুদ মরিচের সাথে দিতে হয়, পরিমাণটা বললে ভালো। ইয়াস, আপনি যখন আমরা কি মানে যখন একটা রান্না করি আপু, আমরা কি করি, কেমনে বুঝাই এখন? আচ্ছা ঠিক আছে, মনে করেন মাংস, আচ্ছা মুরগি, ঠিক আছে, আমি মুরগির ট্রিক্সটা শেখাই আপনাদেরকে। আমি আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর মুরগি, আমি জানি না অনেকে হয়তো করেন, বাট আমি বলি ব্রয়লার মুরগি বলি। দেশি মুরগি তো রান্না সহজ, কারণ দেশি মুরগি খালি কষবেন খুব সুন্দর করে, না, ব্রয়লার মুরগি কিন্তু সবার অনেক ভালো হয় না, এবং ব্রয়লার মুরগির ব্যাপার স্যাপার আছে। আমি যেটা করি আপু, খুব বড় ব্রয়লার মুরগি আমি জীবনও কিনি না। দেশি মুরগি খাওয়া হয়, বাট অনেক সময় যেমন কালকে আমি রান্না করতে হচ্ছে গিয়ে ঝাল ফ্রাই, সো ঝাল ফ্রাই দেশি মুরগি দিয়ে ভালো হয় না আপু, একটু ব্রয়লার মাংস টাংস বেশি থাকলে ভালো হয়। 1300 থেকে 1400-র উপরে আমি কেজি, মানে এর থেকে বড় আমি মুরগি কিনি না, প্রথম কথা। আচ্ছা, এই মুরগিটা আপনি কি করবেন আপু, সুন্দর করে ফ্যামিলি সাইজ ছোট ছোট পিস করার পর আপনি যেটা করবেন, একদম তেলের মধ্যে খুবই সুন্দর করে একদম মুরগিটা 2 মিনিট ফ্রাই করে নেবেন, সবগুলো, কিচ্ছু দিবেন না, না লবণ না হলুদ না কিচ্ছু না। মুরগিটা সুন্দর করে ছোট ছোট করে কাটা, ভালো করে ধুয়ে নিলেন, পানি থেকে তুলে নিলেন, মাংসটার তেলটা গরম হইলো, তুমি বড়চ্ছ, তোমাকে শেখাচ্ছি, বউকে এভাবে রান্না করে দিবা। আর রান্না পারো? পারো না? আচ্ছা ওকে, ব্যাপার না। সো হচ্ছে গিয়ে যেটা করবেন, সুন্দর করে তেল পানি থেকে তুলে নিলেন, তেলটা ভালো করে গরম হলো, কিচ্ছু না, জাস্ট মুরগি আপনারা হচ্ছে টুকরাগুলো দিয়ে দিলেন, একটু নাড়লেন চাড়লেন 2-3 মিনিট। তারপরে কি করবেন, ওইটার মধ্যে হচ্ছে গিয়ে আপনারা মুরগিটা তুলে নেওয়া দরকার নাই, এরপর ওটার মধ্যে পেঁয়াজ দেন, তারপরে হচ্ছে একটু, যদি আমার মতো যারা একটু গরম মশলা পছন্দ করেন 1-2টা করে দিয়ে দিবেন, কারণ আমি তো ওই গুঁড়া মশলাটা ইউজ করবোই, সো অনেক বেশি গরম মশলা গোটা আমার দরকার নেই। আচ্ছা, এরপরে পেঁয়াজ দিবেন, এরপরে আদা বাটা, এরপরে রসুন বাটা, এরপরে হলুদ, এরপরে মরিচের গুঁড়া, এরপরে লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি একটু দেই ওই সময়, আর নামানোর আগে আমি ম্যাক্সিমামটা দিই। আচ্ছা, এরপরে কি করবেন, ওই যে এত কিছু গুঁড়া মুড়া দিলেন না, এটার মাঝখানে 2 চামচ আপনারা হচ্ছে ইয়াটা দিয়ে দিবেন,
এই গরম মশলা যেটা আছে সেই গরম মশলাটা দিয়ে দিবেন। এরপরে সুন্দর করে একটু নাড়বেন চাড়বেন। আচ্ছা, যখন নাড়ানাড়ি করতেছেন, নাড়ানাড়ির পরে কি করলেন, সুন্দর করে পেঁয়াজের সাথে সবকিছু মিশে গেছে। এরপরে আঁচটা একটু কমাই দিয়ে আপনারা হচ্ছে ঢাকনি দিয়ে দিবেন। তাতে করে হবে কি, মাংসের ভেতর থেকে যে পানিটা আছে প্লাস পেঁয়াজের পানি, ওইটা কিন্তু উপরে উঠে যাবে। আর যদি মনে করেন না বেশি ড্রাইড আউট হয়ে যাচ্ছে, সামান্য একদম মিছামিছি পানি, হ্যাঁ একদম মিছামিছি পানিটা নিয়ে দিয়ে আপনি একদম ঢেকে রেখে দেবেন। তাতে করে ওই পেঁয়াজের পানি, মাংসের পানি সবকিছু মিলে একটু উপরে উঠবে, সুন্দর করে মাংসটা সিদ্ধ হবে। এরপর ওই মাংসের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে কি সুন্দর করে কষবেন। কষাকষি ডান, আপনার একদম পেঁয়াজ গলে গেল, সবকিছু হয়ে গেল। তারপর আপনি মাংসে ঝোলের জন্য যেরকম করে পানি দেবেন, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আপু। ব্রয়লার মুরগিতে অনেক বেশি গ্যাদগাদা করে পানি দিবেন না, হ্যাঁ মজা লাগে না। ব্রয়লার মুরগি একটু ভুনা একটু এই টাইপের ভালো লাগে। সো মোটামুটি পানি টানি দিয়ে যখন আপনার পানিটা একদম বলক টলক উঠলো, একদম ঝোলটা ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছে, আপনি তারপর যেটা করবেন, নামানোর ঠিক 2-3 মিনিট আগে ওই ধনিয়ার গুঁড়া আর যে মাংসের মশলাটা আছে সেটা আরেকটু দিয়ে উপরে দিয়ে দিলেন। 2-4 মিনিট একদম চুলার আঁচ কমায় একদম দমের মধ্যে রাখবেন, দেখবেন তেলটা একদম ভেসে উপরে চলে আসছে। তারপর চুলাটা বন্ধ করে দেন, তখনই তরকারিটা নামাবেন না। তরকারিটা আরো 10-15 মিনিট ওই কড়াইয়ের মধ্যে রেস্ট করতে দেন, তারপর নামাবেন। একদম পুরো রেসিপি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আপু, আমার লাইভ দেখছে আর চুলায় রান্না বসে এসেছে, ভুলে গেছে আপনার কথা শুনতে ওইদিকে আমার রান্না পুরো এসেছে। আই এম সো সরি। আমার বাসায় অনেক রান্না করা আছে। সো আমি এরকম জানলে, আপনি আমার আশেপাশে থাকলে আমি আমার বাসায় রান্না পাঠাই দিতাম। আই এম সো সরি ডিয়ার, আই এম সো সরি। আমি এদিকে রান্নার রেসিপি বলতেছি আর তরকারি পুড়ে দারুণ রান্না শিখলাম, কিচেন ব্লগ চাই। কালো টিপ দিয়ে আসবেন, এই মেয়ে নজরেই তো শেষ হয়ে যাবে। মার্শাল আল্লাহ রে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ, সবই আপনাদের ভালোবাসা। আমি বিশ্বাস করি খুব বেশি ভালোবাসা নজরে তাকালে আসলে নজর লাগে না। সো থ্যাংক ইউ, আমি তাহলে যাই, সবাই ভালো থাকেন। হ্যাঁ, এত ভালো কেন আপনি আপু, সত্যি? আচ্ছা ঠিক আছে, যাক, আপনারাও খুব ভালো শোনা, আপনারা ভীষণ ভালো। আপনারা ভালো বলেই আমি ভালো, কাজ আপনারা আসলে আমার সবসময় ইউ পিপল অলওয়েজ মেক মাই হার্ট ফ্লাই, মেক মাই হার্ট ডান্স। হ্যাঁ, তোমাকে যেতে দিতে চাচ্ছে না কেউ, সত্যি তো তাই। আচ্ছা, সরকার অনেক, আপনি কি ভালো কমেন্ট করা ছেড়ে দিয়েছেন? আগে সেটার উত্তর দেন। অসুবিধা নেই, আবারও রান্না করতে হবে আর কি। আরে শোনা, আই এম সো সরি। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ, আর দেখা হবে। হ্যাঁ, কথা তো হবে। আর আপু, এটা আমি আবারও বলছি, খুব সুন্দর একটা প্রাইজ এসেছে, ডোন্ট মিস ইট। যারা অর্ডার করেছেন তারা তো করেছেনই, যারা গল্প শুনলেন তারা এখন গিয়ে অর্ডার করে দেন। আর আমি চলে গেলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই। গেলাম, সত্যি যাচ্ছি, আর থাকবো না। লুক লাইক তারানা হালিম, এই কমেন্টটার জন্য তো আবার আটকে গেলাম, কিন্তু এবার যাবোই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।